সহিহ মুসলিমের 2880 নম্বর হাদিস, বুখারীতেও আছে হাদিসটা। নবীজি ঘুম থেকে জাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জাগলেন, আর বললেন ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন ক্বাদ ইকতারাব, আরব জাতির জন্য দুর্ভোগ, ধ্বংস আসতেছে, একটা কঠিন অনিষ্ট মন্দ তাদের দিকে ধেয়ে আসছে, ধ্বংস আসছে। এই হাদিসের শেষের কথা হলো, জায়নাব জিজ্ঞাসা করলেন এত নেককার ওলিয়া আউলিয়া ভালো মুসলিম থাকতেও আমরা কি ধ্বংস হব? নবীজি বললেন হ্যাঁ, নারী জাতিকে যখন তোমরা হেফাজত করবা না, নারী জাতির মধ্যে যখন জিনা ব্যভিচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ছড়িয়ে দিবা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবৈধ সম্পর্ক করবা, তখন তোমরা ধ্বংস হবা, মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। যদি এই কোরআন আপনারা শপথ নেন, এইবারে ইনশাআল্লাহ কোরআনকে ভোট দেব, কোরআনকে সমর্থন দেব, কলিজার ধনটা সমর্থনটা আল্লাহর কোরআনকে দেব, এই ঈমানটা, এই ভোট আল্লাহ আল্লাহ রাসূলকে দেব, কোরআনকে দেব, তাহলে আল্লাহ হয়তো আকাশ থেকে হাসিনার আযাব যেমন তুলে নিয়েছেন, আগামী আযাবও আল্লাহ তুলে নেবেন ইনশাআল্লাহ। ও ভাইরা, মরতে হবে কিনা? মরতে হবে। প্রশ্ন কি হবে? মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার কর্ম কি, বিশ্বাস কি? কর্ম বিশ্বাস এটাকে তো দিন বলে। কি বিশ্বাস ছিল, কি চেতনা ছিল? হ্যাঁ, বিশ্বাস, বক্তব্য, কর্ম কি ছিল? মা দীনুক, তোমার দিন কি? উত্তর কি? ইসলাম। দেশ কি ইসলাম অনুসারে চলছে? ইসলাম অনুসারে চলছে না, এমন আইন বানাচ্ছে, এমন ইউরোপিয়ান বদমাশির আইন করতেছে যে মেয়ে মেয়েকে বিয়ে করবে, ছেলে ছেলেকে বিয়ে করবে, আল্লাহর গজবের আইন লেখা হচ্ছে। আকাশ থেকে পাথর রেডি। ভাই, আমেরিকার মতো পরাশক্তিকে আল্লাহ তাআলা দাবানল দিয়ে এমন ধরলেন, ওরা কাঁদতেছে, এখন কাঁদতেছে না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের শাস্তি সহজে আসে না, কিন্তু যখন আসে অনেক কঠিন রূপ নিয়ে আসে, ঠিক না? ফেরাউনকে সাজাটা কেমন দিয়েছিলেন? সহজ না কঠিন? একেবারে শুটকি বানিয়ে দিয়েছেন, পিরামিডে এখনো পাওয়া যায় তারে। আল্লাহ সহজে ধরেন না, যখন ধরেন নরম ধরা ধরেন। ফেসিবাদকে আল্লাহ ধরা সহজে ধরেন নাই, 15টা বছর আল্লাহ দেখেছেন, ধৈর্য ধরেছেন, কিন্তু যখন ধরেছেন সহজ না কঠিন? কত কঠিন! হায় রে, এক এক মন্ত্রীর বক্তৃতা শুনলে হৃদয় খান খান হয়ে যেত, এমন পাওয়ার, এক একজনের বক্তৃতা তোড়ে মনে হয় যেন ভিজা কাঠে আগুন ধরে যাবে, এমন অবস্থা, ঠিক না? মনে হয় যেন কিসের আলেম সমাজ, কিসের ইসলামী দল, কিসের দাড়ি টুপি, এগুলির এই দেশে কোনো অস্তিত্ব আগামী 41 বছর, 41 সাল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, এরকম মনে হয়েছিল। এখন দেখি যে টুপি পাঞ্জাবি দাড়ি সব ঠিকঠাক মতো আছে, তাদের কোনো অস্তিত্ব নাই, ঠিক না? ইন্নাল বাতিলা কানা যাহুকা, যেটা বাতিল, যেটা অসত্য, এটা থাকার জন্য দুনিয়াতে আসে না, এটা বিদায় হওয়ার জন্য আসে, ধ্বংস হওয়ার জন্য আসে। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশ এখন লেবারের দেশ নাকি? সৌদি আরব গেলে দেখা যায় রাস্তা কুড়ায় বাংলাদেশিরা, সুইপারি করে বাংলাদেশিরা, আবার ভালো কাজও করে, মসজিদ ঝাড়ু, বাইতুল্লাহ, মসজিদ নববীর ঝাড়ুদারও তারা, আলহামদুলিল্লাহ।
কিন্তু যদি বাংলাদেশ এই কোরআনকে যদি ওয়াদা মতো ঠিক রাখতো, বাংলাদেশ লেবারের দেশ হতো না। এই বাংলাদেশে লেবারি করার জন্য ইউরোপ আমেরিকার লোকেরা হুমড়ি খেয়ে পড়তো। আমার ইচ্ছা হয় বাংলাদেশকে এইরকম একটা ধনী, সুখী, সমৃদ্ধ দেশ বানানো যাবে এই কোরআন দিয়ে। আর ছেয়ে দেখব ইউরোপিয়ান আমেরিকান ভদ্রলোকেরা আমাদের দেশে চাকরি করতে আসতেছে। সম্ভব কিনা? সম্ভব কিনা? কতবার সম্ভব? 1000 বার সম্ভব। যে আরব দেশে খাবার ছিল না, যে আরব দেশের মানুষ চামড়া খেয়ে, মরা মুর্দা খেয়ে জীবন বাঁচাতো, এই কোরআনের কারণে সেই আরব দেশে এমন সম্পদের বন্যা বান ডেকে গেছে। আজও আমেরিকা, ইউরোপের ভদ্রলোকেরা আরব দেশে আসে চাকরি করার জন্য। কিসের কারণে? এই কোরআনের কারণে। ও ভাইয়েরা, আমরা দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য। মসজিদেও গোলামি করব, অফিসে গেলেও গোলামি করব, ঠিক না? পার্লামেন্টে বসেও কার গোলামি করব? পার্লামেন্টে বসে আল্লাহর গোলামির সুযোগ আছে। কার গোলামি করি? ব্রিটিশের গোলামি। আইন কানুন যা আছে সব ব্রিটিশরা যা রেখে গেছে এখনো তা। আর 71-এ তো ভারতের সংবিধান এনে, একটা মূর্তি পূজারী জাতির সংবিধান এনে তাওহীদবাদী মুসলমানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বেদাত, সবচেয়ে বড় শিরিক। যেই বেদাত শিরিক করলে নবীজির হাউজে কাউসারের পানি কাল কিয়ামতে নসিব হবে না। সে সবচেয়ে বড় কুসংস্কার, সবচেয়ে বড় শিরকে আকবার হলো কোরআন বাদ দিয়ে অমুসলিম বেঈমান শয়তান ইবলিসদের সংবিধানে দেশ পরিচালনা করা। এর চেয়ে বড় কোনো বেদাত নাই, এর চেয়ে বড় কোনো শিরকে আকবার এই পৃথিবীতে নাই। ঠিক নয় কি? আপনারা তো বেদাত মনে করেছেন শুধু 40 করা একটা বেদাত, তাই না? বা এই জিলাপিওয়ালা, এই যেটা আমরা করি একটা সুর করে জিলাপি আগরবাতি জ্বালাইয়া কিছু অনুষ্ঠান করি, এগুলি বেদাত। কিন্তু এগুলির চেয়ে উম্মুল বেদাত, সমস্ত মাদানব বেদাত, বেদাতের মা হলো রাষ্ট্র কোরআন ছাড়া চালানো। কবরে গিয়া দেখবেন যে আপনার ঈমান নাই। কেন নাই? আপনি ভোট দিয়েছেন গরুর বাছুরকে, ভোট দিয়েছেন গো বাছুর। বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, তারা গরুর বাছুর একটা বানিয়ে পূজা শুরু করেছে। নাকি গরুর বাছুর পূজা শিরকে আকবার না? তো গরুর বাছুরের তো একটা অবয়ব ছিল, স্ট্রাকচার ছিল, কিন্তু সংবিধানের কোনো অবয়ব নাই, স্ট্রাকচার নাই। এটাও মূর্তি। যে সংবিধানে কোরআন নাই সেটাও কি? সেটাও একটা মূর্তি। তন্ত্র মন্ত্র, যেই তন্ত্র মন্ত্রে কোরআন নাই, এর প্রত্যেকটা মূর্তি পূজার শামিল। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তাকে কি তুমি দেখেছ যে তার মাবুদ বানিয়ে নিয়েছে, পূজনীয় বানিয়ে নিয়েছে হাওয়াহু, তার মন গড়া বিধিবিধানকে, মন গড়া সংবিধানকে। বাংলাদেশে যেটা সংবিধান আছে এটা কি মন গড়া না আল্লাহর গড়া? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ ফরান রহমতুল্লাহ আলাই, খাজা মখদুম, তারপরে খান জাহান আলী, খাজা গরিব নওয়াজ, এরা প্রত্যেকে শাসক ছিলেন। আমরা তাদের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি, ঠিক না? আর কোন শাসকের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি? 47 থেকে আইয়ুব খান রহমতুল্লাহ আলাই আমাদের মুখ দিয়ে আসে। ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাই আমরা বলি? ভুট্টো রহমতুল্লাহ আলাই কে বলেন? হাত তোলেন দেখি। মুখ দিয়ে কেউ কইলেও মনে হয় আপনারা
বাঁশের লাঠি নিয়ে যায়, বেটা তুই পাইছরটা কি? ঠিক না? রহমতুল্লাহ আলাইহি পাইতে চান? বাংলার শাসকরা রহমতুল্লাহ আলাইহি যদি পেতে চায় তাহলে কি লাগবে? কি লাগবে? কোরআন লাগবে। ও ভাইয়েরা, সবচেয়ে বড় কুসংস্কার হলো আপনি মুসলিম, আপনি ইসলাম দিয়ে জীবন যাপন করছেন না। নবীজিকে হযরতে যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আনা আহলিকু বিনাস সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার ওলিয়া আউলিয়া ভালো মুসলিমরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বলেন, নাম ইজা কাসুরাল খাবাস, ধ্বংস হয়ে যাবে যখন খাবাস বেশি হয়ে যাবে, সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, জিনা ব্যভিচার যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হবে, তোমাদের দেশ রাষ্ট্র কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মহিলা জাতিটা, মা জাতিটা, মেয়ে লোক, রাষ্ট্রের অপর নাম নারী জাতি। নারী জাতি রাষ্ট্র। যে জাতিরা নারী জাতিকে হেফাজত করে না, পবিত্র রাখে না, তাদের রাষ্ট্র থাকে না। কোরআনিক থিওরি, কোরআনিক তথ্য, যেই জাতি মা জাতিকে পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না। রাষ্ট্র যখন তৈরি হয় তীর তরবারি যুদ্ধাস্ত্র দিয়ে তৈরি হয়, যখন ধ্বংস হয় ঢোল তবলা বাদ্য বাজনা গায়িকা নায়িকা দিয়ে ধ্বংস হয়। বাগদাদে হালাকু খান 16 থেকে 18 লক্ষ মুসলমান বিজ্ঞানী, আলেম, বক্তা, ফকিহ, ইমাম, খতিব, মুহাদ্দিস, তাফসীর কারক, বিশ্ববিখ্যাত বড় বড় বুদ্ধিজীবী, এদেরকে হালাকু খান ধ্বংস করেছে। কেন ধ্বংস হয়েছিল? একদিকে হালাকু খান ঢুকতেছে খুন করার জন্য, আরেকদিকে সেই যুগের প্রেসিডেন্ট সাহেব উনি বাইজি আমদানি করতেছিলেন। ওই গায়িকা নায়িকা বাগদাদে ঢুকতেছিল গান শোনাবার জন্য, নাচার জন্য। বাংলাদেশকে যদি বাঁচাতে চান, বাংলাদেশে এখন প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ঠিক বলতেছে কিনা? যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে তওবা না করেন এই দেশ টিকবে না, এই দেশ রাখতে পারবেন না। এবার যদি খুন হন, কোটি সংখ্যায় খুন হবে, কোটি সংখ্যায় খুন হবে, লাখের সংখ্যায় না। অবস্থা ভালো না। আমরা কোরআনের জানালা দিয়ে তাকাই, হযরত আবু হুরায়রার গোপন ব্যাগ দিয়ে দেখি কিয়ামতের আগে কি কি ঘটবে, এগুলো দিয়ে দেখি। ও ভাইয়েরা, খুব সাবধান হয়ে যান। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের রাজত্ব দিয়েছিলেন কারণ জুলাইখার পরীক্ষায় পাস করেছিলেন। ঠিক নয় কি? জুলাইখাকে তিনি তো গার্লফ্রেন্ড বানাই ফেলতে পারতেন। যেভাবে সে একেবারে দিগম্বর হয়ে ইউসুফের সামনে এসেছিল, আহ্বান জানিয়েছিল, ফার্স্ট লেডি, বিশ্ব সুন্দরী, কিন্তু ইউসুফ পালিয়ে গিয়েছিল। ঠিক না? আল্লাহ বলেন, ঠিক আছে, তোমারে আমি মিশরের রাজা বানিয়ে দেব। নারীর কাছে পাস করতে হয়, মহিলার ক্ষেত্রে পাস করতে হয়। এই আমি আরো এই ওয়াজটা করেছি, আজকে আপনাদের এখানেও করছি। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব যে সপরিবারে গেলেন, সেটারও মূল কারণ ছিল মেজর ডালিমের স্ত্রীর ঘটনা। সেটারও মূল কারণ ছিল বহু মা বোনদের উপরে তাদের ইজ্জত হরণ করা হয়েছে, তারা বলতে পারেনি। সেই কারণে আল্লাহ তাআলা এত ঘৃণা করেন যারা মা জাতির ইজ্জত নষ্ট করে। সেই গোষ্ঠীকে, সেই বংশকে আল্লাহ তাআলা রাষ্ট্র শক্তি থেকে বিতাড়িত করে দেন। 5ই আগস্ট 2024 যারা বিদায় হলো, তাদের ইতিহাস খুঁজে দেখেন তারা ধর্ষণে সেঞ্চুরি করেছিল কিনা, তাদের প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম ছিল কিনা। এটাই মূল কারণ। স্রষ্টা আল্লাহ তাআলার ঘৃণা, এত বড় ঘৃণা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা একেবারে অকল্পনীয় ভাবে
অকল্পনীয় ভাবে বিতাড়িত করে দিয়েছে। অনেকে তারা স্বপ্ন থেকে ফেরত আসবে, আমি বলি ইহুদিদের মতো জীবনেও আর ফেরত আসতে পারবে না, যে অপরাধ করেছো তোমরা। ও ভাইরা, নবীজি বলেছেন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রশক্তি ধ্বংস হয়ে যাবে। ওই ধ্বংসের হাদিসটা রাষ্ট্রশক্তি নিয়ে বলা হয়েছে। ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন ক্বাদ ইকতারাব, সহিহ মুসলিমের 2880 নম্বর হাদিস, বুখারীতেও আছে হাদিসটা। নবীজি ঘুম থেকে জাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জাগলেন, আর বললেন ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন ক্বাদ ইকতারাব, আরব জাতির জন্য দুর্ভোগ ধ্বংস আসতেছে, একটা কঠিন অনিষ্ট মন্দ তাদের দিকে ধেয়ে আসছে, ধ্বংস আসছে। এই হাদিসের শেষের কথা হলো, জায়নাব জিজ্ঞাসা করলেন এত নেককার ওলি আউলিয়া ভালো মুসলিম থাকতেও আমরা কি ধ্বংস হব? নবীজি বললেন হ্যাঁ, নারী জাতিকে যখন তোমরা হেফাজত করবে না, নারী জাতির মধ্যে যখন জিনা ব্যভিচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ছড়িয়ে দিবা, বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক করবা, তখন তোমরা ধ্বংস হবা, মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্র কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা, আমি এই সূত্র ধরে বলেছি যে পৃথিবীর পূর্ব পশ্চিমে এখন কোন রাষ্ট্র থাকবে না মুসলমান ছাড়া, কারণ মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে, ঠিক না? একমাত্র মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে। একজন নারীকে বোরকা পরালেন, স্কার্ফ দিয়ে ঢাকলেন, হেফাজত করলেন, মানে রাষ্ট্র হেফাজত করলেন। ও ভাই, পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড আছে? ফাদারল্যান্ড, ফাদার ল্যাঙ্গুয়েজ আছে? কি আছে? মাদারল্যান্ড। কি আছে? মাতৃভূমি। মাতৃভূমি। নারীকে যদি তুমি মায়ের মতো হেফাজত করে রাখতে পারো, মায়ের মতো পবিত্র রাখতে পারো, মায়ের মতো আল্লাহর বিধান মতো হালাল ভাবে রাখতে পারো, তাহলে আল্লাহ একটা ভূমি তোমাকে দেবে, সেই ভূমির নাম মাতৃভূমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোরআনিক থিওরি। আগামী পৃথিবীতে এই যে সামনের মানচিত্র আসছে, পার্শ্ববর্তী দেশ থাকবে না, কারণ তারা মা জাতিকে রক্ষা করে না। ওই পশ্চিম গোলার্ধে যে বিশাল সাম্রাজ্য আছে, থাকবে না, তারাও মা জাতিকে ধ্বংস করেছে। আল্লাহ হলিউড থেকে পোড়ানি শুরু করে দিয়েছেন আল্লাহ তাআলা। হলিউড মাতৃজাতি বিশ্বব্যাপী নারী জাতিকে ধ্বংস করেছে। গতকাল আমেরিকার একজন প্রবাসী আমাকে বলল, হুজুর এই যে হলিউড এলাকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যে এলাকা আল্লাহ পুড়ে দিলেন, সারা পৃথিবীতে এক বছরে যত জিনা ব্যভিচার হয়, এক মিনিটে ওই দেশে ওই অঞ্চলগুলিতে চেয়ে বেশি হয়। এত খারাপ এইসব ক্ষেত্রে। এটা আল্লাহ সহ্য করবেন না। ও ভাইরা, ওয়াজ শুনতেছেন, মাহফিল হইতেছে, সুন্দর সুন্দর বক্তৃতা শুনতেছেন। আজকে 53 বছর ওয়াজ মাহফিল কি হয় নাই? সারা বছর ওয়াজ মাহফিল শুনে ভোট গেছে কার বাক্সে? কোরআনের বাক্সে গেছে। একবার নরসিংদীতে জাফরি সাহেবরে নিয়ে নির্বাচন করলাম। মাহারে আমাদের চেষ্টা সাধনা, রাত নাই দিন নাই, সবাই মিলে সেই চরাঞ্চলে অজপাড়া গায়ের বুড়ি মায়েদের কাছে, বুড়োদের কাছে, কৃষক শ্রমিক সবার কাছে ভোট চাইলাম। যে কোরআন বিরোধী, কোরআনের দুশ্মন, সে পেল 2,46,000 না কত জানি, আমরা পেলাম 6,000। এই দেশ থাকবে না। দেশটা কদরের রাতে আল্লাহ দিয়েছেন, লাইলাতুল কদর, যেখানে আল্লাহ মর্যাদার বিষয় যত বড় রাখে, সেখানে পাপ করলে তত বড় পাপ হয়, ঠিক না? এইখানে বড় লেখার এই এলাকায় একটা পাপ করা আর মক্কার ভিতরে পাপ করা এক সমান। যেটার সম্মান যত বেশি, সেখানে পাপ করলে পাপও হয় তত বেশি তত বড়। এই বাংলাদেশ নরমাল দেশ না। কদরের রাতে
এই মানচিত্র সাধারণ মানচিত্র না, অসাধারণ অন্যতম একটা আল্লাহর অনুগ্রহ। বিশাল মূর্তি পূজারী জাতির মাঝখানে যেই ভারতবর্ষ ইংরেজরা দখল করেছিল মুঘলদের থেকে, মুসলিমদের থেকে 200 বছর শাসন শেষে আল্লাহ তাআলা চাইলেন যে মুসলিমদের থেকে কেড়ে নেয়া এই ভারতবর্ষ পুরোটাই আমি মূর্তি পূজারীদেরকে দেব না, আমার মুসলিম বান্দাদেরকে আমি 2টা অঞ্চল দেব। আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, এবং সেই কদরের রাতে দিয়েছেন। সুবহানাল্লাহ।